তুলসী এবং সানি দুজনেই ছিল ছ্যাঁকা খাওয়া দুই প্রেমিক প্রেমিকা। তারা যখন জানতে পারে যে তাদের ছ্যাঁকা দিয়ে এবার তাদেরই এক্সট্রা নিজেরাই বিয়ের পিড়িতে বসতে চলেছে, তখনই তারা দুজন এক হয়ে যায় আর এবার তারা তাদের বিয়ে ভাঙার প্ল্যান করে ফেলে। তবে এখন এটাই দেখার পালা যে তারা কি পারবে তাদের প্ল্যানে সাকসেসফুল হতে, নাকি এই বিয়ে ভাঙতে এসে নিজেরাই পড়ে যাবে একে অপরের প্রেমে। চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প সানি সংস্কারী কি তুলসী কুমারীতে। শুরুতে আমরা একটা নাটকের সেট দেখতে পাই, যেখানে কুমার নামের একটি ছেলে কাটাপ্পার মতো সেজে থাকে। তখনই তার কাছে একটা ছেলে আসে, সে আবার বাহুবলীর মতো সেজেছিল। তার নাম হলো সানি সংস্কারী। তো এই সানির বন্ধু ছিল কুমার। কুমার সানির কথা মতোই এভাবে কাটাপ্পার মতো সেজে এখানে এসেছে। তো দেখা যায় বাহুবলী অর্থাৎ সানি কুমারকে ডেকে বলতে থাকে যে তাকে কি দেখতে একদম বাহুবলীর মতো লাগছে। কুমার তখন তাকে বলে যে তাকে বাহুবলীর বউ লাগছে না। এরপর সে সানিকে জিজ্ঞেস করে যে তার মাথায় হঠাৎ করে বাহুবলী সাজার ভূত কোথা থেকে আসলো। এর উত্তরে সানি বলতে থাকে যে অনন্যার সবচেয়ে পছন্দের মুভি হলো বাহুবলী, তাই সে বাহুবলী সেজেছে। আর এই অনন্যা হলো তার গার্লফ্রেন্ড। 2 বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বোঝাই যায় সে অনন্যাকে কতটা বেশি ভালোবাসে। এখান থেকে আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়, সানি আর অনন্যার কিভাবে দেখা হয়েছিল আর তাদের প্রেমের শুরু কিভাবে হয়েছিল সেটা দেখানো হয়। আমরা দেখতে পাই অনন্যা এবং সানি দুজনেই একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে গিয়ে সানি প্রথমবার অনন্যাকে দেখে। তখনই তার কাছে অনন্যাকে অনেক ভালো লাগে। অনন্যার তখন হাতের রিংটি হারিয়ে গিয়েছিল, যার জন্য সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে খুব চিন্তিত হয়ে সেই রিংটাই খুঁজতে থাকে। সেই সময় সানি তার কাছে আসে আর তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। এরপর তার জন্য রিংও খুঁজতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে দেখা যায় একটা সময় সেই ওই রিংটি পায়, তাই সে দ্রুত সেটা অনন্যার কাছে দেয়। কিন্তু তার সাথে সাথে সে আর একটা রিং দেয় অনন্যাকে আর বলে যে তার হাতে 2 ক্যারেটের ডায়মন্ড মানাচ্ছে না, তাই সে তার জন্য 4 ক্যারেটের ডায়মন্ডের রিং নিয়ে এসেছে। তাই সে যেন আগের রিং ফেলে দিয়ে তার এই রিংটা গ্রহণ করে। এখানে বলে দেই সানির বাবার ডায়মন্ডের বিজনেস ছিল, যার কারণে ডায়মন্ড সম্পর্কে সানির নলেজ অনেক বেশি ভালো ছিল। তো তার এভাবে তাকে অ্যাপ্রোচ করাটা অনন্যার কাছেও বেশ ভালো লাগে, তাই সে তার সাথে বন্ধুত্বও করে নেয়। আর এখান থেকেই তাদের সম্পর্কের শুরু হয়। প্রথম দিনেই সানি জানতে পেরেছিল যে অনন্যার সবচেয়ে পছন্দের মুভি হলো বাহুবলী, আর তাই সে আজ অনন্যাকে বাহুবলীর স্টাইলে বিয়ের জন্য প্রপোজ করবে। এ কারণেই সে সব কিছু রেডি করে নেয়। জানা যায় অনন্যা কিছুদিনের জন্য ইতালি গিয়েছিল আর আজ সে ফিরে আসবে, তাই আজকেই সানি তাকে প্রপোজ করবে। দেখা যায় অনন্যা সেখানে আসলেই সে চলে যায় তাকে প্রপোজ করতে। তবে সে প্রপোজ করার পর অনন্যা তাকে রিজেক্ট করে দেয়। সানি তো এটা বিশ্বাসই করতে পারছিল না যে হুট করে এটা কি হলো, তাদের তো এতদিনের সম্পর্ক। তখন অনন্যা তাকে বলতে থাকে যে তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা তো সিচুয়েশনশিপ ছিল, সিরিয়াস কোনো কিছু ছিল না। সে তো তাকে ভালোবাসেনি। আর তাছাড়া তার পরিবার থেকে ছেলেও পছন্দ করা হয়ে গেছে। 3 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ে। হ্যাঁ, সে প্রথমে বিয়েতে রাজি ছিল না, কিন্তু যখন সে ইতালিতে গিয়ে ওই ছেলেটির সাথে দেখা করে তখন তাকে বেশ ভালো লেগে গেছে, তাই সে তাকেই বিয়ে করবে, এটাই সে ঠিক করেছে। এই সব কিছু শুনে সানির তো মনটাই ভেঙে যায়, অথচ সে কত কিছু প্ল্যান করেছিল। এসব শুনে বেচারার চোখে পানি চলে আসে। কিন্তু অনন্যা আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় সানির অনেক বেশি মন খারাপ ছিল। আর এদিকে তার বন্ধুরা মিলে অনন্যার ফিয়ন্সের বায়োডাটা বের করতে থাকে। তখন আমাদেরকে অনন্যার ফিয়ন্সেকে দেখানো হয়, তার নাম হলো বিক্রম। দেখা যায় সে তাদের প্রাইভেট হেলিকপ্টারে করে ইন্ডিয়াতে ল্যান্ড করে। বেশ হ্যান্ডসাম দেখতে কিন্তু ছেলেটা। যাই হোক, তখনই আমরা জানতে পারি যে বিক্রমদের ফ্যামিলি বিজনেস ছিল আর তাদের নেট ওয়ার্থ $1 বিলিয়ন, অর্থাৎ তারা অনেক বেশি বড় লোক। তাছাড়া বিক্রম অনেক ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথেও জড়িত ছিল, মানে একদম পারফেক্ট একটা ছেলে, যেমন হ্যান্ডসাম তেমন তার গুণ। তার ব্যাপারে জানতে পেরে সানির বন্ধুরা বলতে থাকে যে এরকম ছেলে হলে তো তারাও কোনো কিছু না ভেবে বিয়ে করে নিত। এসব শুনে বেচারার মাথা আরো বেশি খারাপ হতে থাকে। এই অবস্থায় বন্ধুরা একটু সাপোর্ট করবে কি, উল্টো এসব কথা বলছে। এরপরই দেখানো হয় সানি তার বাবার ডায়মন্ডের দোকানে গিয়ে বসেছিল। তার বাবা মাও তার ব্রেকআপ সম্পর্কে তখন জানতে পারে। সানি যখন সেখানে ছিল তখনই তার বন্ধু কুমার দৌড়ে তার কাছে আসে আর তাকে বলতে থাকে যে অনন্যার ফিয়ন্সে বিক্রমের ব্যাপারে সে নতুন একটা তথ্য জানতে পেরেছে। আর তা হলো তাদের বিয়ে ঠিক হওয়ার 2 সপ্তাহ আগেই তার সাথে তুলসী নামের একটি মেয়ের ব্রেকআপ হয়েছে।
তার মানে অনন্যা আর বিক্রম দুজনই দুজনকে ধোঁকা দিয়েছে। এই ব্যাপারে জানার সাথে সাথে সানি কুমারকে বলতে থাকে যে সে যেন ওই মেয়েটির খোঁজ বের করে, সে তার সাথে দেখা করতে চায়। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে তখন তুলসীকে দেখানো হয়। ব্রেকআপের পর থেকে বেচারি অনেক বেশি ভেঙে পড়েছিল। তার বান্ধবী তাকে কোনোভাবে সান্ত্বনা দেওয়ারও চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল। আমরা তখন জানতে পারি তুলসী একটা স্কুলের টিচার ছিল। এদিকে সানিকে দেখানো হয় সে তার বন্ধুকে সাথে নিয়ে তাদের সেই স্কুলে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে তুলসীর সাথে দেখা করে। তুলসী প্রথমে ধারণা করে যে সানি হয়তো তার বাচ্চার অ্যাডমিশন করানোর জন্যই এখানে এসেছে, তাই সে তাকে বলতে থাকে যে তাদের স্কুলের অ্যাডমিশন এই বছরের মতো ক্লোজ হয়ে গেছে, সে যেন পরের বছর আসে, এবছর আর কিছু করা সম্ভব না। কিন্তু তখনই সানি তাকে সরাসরি বলে যে সে কোনো অ্যাডমিশন নিতে আসেনি, সে হলো তার এক্স বিক্রমের ফিয়ন্সের এক্স। এই কথা শুনে তুলসী অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর দেখানো হয় তারা দুজন স্কুলের মধ্যে একটা জায়গায় গিয়ে বসে। তখন সানি তুলসীর কাছে জিজ্ঞেস করে যে তার আর বিক্রমের ব্রেকআপ কিভাবে হলো। তুলসী তখন নিজেকে নর্মাল দেখানোর জন্য হাসতে হাসতে বলতে থাকে যে বিক্রমের পরিবার অনেক বেশি উঁচু তো, আর তুলসী যেহেতু সামান্য একটি স্কুলে জব করে, তাছাড়া তুলসীর বয়স যখন 13 ছিল তখন তার মা তার বাবাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। তাই বিক্রমের পরিবার মনে করে যে সে যদি তাদের বাসায় বউ হয়ে যায় তাহলে হয় তার আর বিক্রমের বিয়ে ভেঙে যাবে, না হলে তুলসী তাদের পুরো পরিবার ভেঙে দিবে। এগুলো বলে সে অদ্ভুতভাবে হাসতে থাকলে সানি খুব ভালো করেই বুঝতে পারে যে মেয়েটি অনেক বেশি কষ্টের মধ্যে আছে, তাই নিজের কষ্ট লুকানোর জন্য এভাবে হাসছে। তাই সে তুলসীকে বলতে থাকে যে তার ফেক হাসি দেওয়ার কোনো দরকার নেই, সে চাইলে তার মনের ফিলিংস শেয়ার করতে পারে। তুলসী তখন বলে ঠিক আছে, তবে এটা বলতে গিয়েই হঠাৎ করে সে কান্না করে দেয়। সে তখন অনেক জোরে জোরে কাঁদতে থাকে। সেই সময় তার আশেপাশের বাচ্চারা যখন দেখে যে তাদের টিচার কাঁদছে, তখন তারা মনে করে যে সানি হয়তো কোনো কিছু বলে তাকে কান্না করিয়েছে, তাই তারা সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে। ঠিক তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে আর তাদের দুজনকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যায়। তারা বাইরে গেলে তুলসী তাদের কাছে দৌড়ে আসে আর বলতে থাকে যে তারা এভাবে তার স্কুলের মধ্যে সিন ক্রিয়েট কেন করতে গেল, আর একটু হলে তার চাকরিটাই চলে যেত। তখন সে কি করত? এসব শুনে সানি আর কুমার বলতে থাকে যে তারা কোথায় সিন ক্রিয়েট করলো, আসল সিন তো তুলসী ক্রিয়েট করেছে। সে একসময় হাসে আবার একসময় কান্না করে। তখনই তুলসী তাকে বলে যে সে এসব কথা বাদ দিক, সেখানে তার সাথে দেখা করতে কেন এসেছে সেটা বলুক। তখন সানি তাকে তার প্ল্যানের কথা জানাতে থাকে। সে বলে যে তাদের দুজনের সাথে বিক্রম আর অনন্যা অনেক খারাপ করেছে, তাই তারাও এখন তাদের বিয়েতে গিয়ে তাদের বিয়েটা ভেঙে দিবে। সে অনন্যাকে নিজের করে নিবে আর তুলসী বিক্রমকে নিজের করে নিবে। তুলসী এসব শুনে প্রথমে বলতে থাকে যে সে এমন কিছুই করবে না, আর সানি পাগল হয়ে গেছে নাকি। তখন সানি বলে যে সে তো অনন্যাকে অনেক বেশি ভালোবাসে, তাকে ছাড়া সে থাকতে পারবে না, তাই সে তো তাদের বিয়ে ভাঙার জন্য যাচ্ছে। তুলসীও যদি বিক্রমকে ভালোবেসে থাকে তাহলে সে তার সাথে যেতে পারে, আর সে এখন চলে যাচ্ছে। তার কি মতামত সে যেন তাকে কল করে জানিয়ে দেয়। এরপরই দেখানো হয় তুলসী সানির বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে, আর তখনই আমাদেরকে অতীতের দৃশ্য দেখানো হয়। তার আর বিক্রমের 12 বছরের সম্পর্ক ছিল, কিন্তু বিক্রম শুধু একটা কল করে তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে তার পরিবারের মানুষ কখনোই তাদের বিয়ে মেনে নিবে না, তাই তাদেরকে ব্রেকআপ করতেই হবে। তাছাড়া তার বিয়েও ঠিক হয়ে গেছে, 3 সপ্তাহের মধ্যেই তার বিয়ে হবে। তুলসী এসব শুনে তখন অনেক বেশি কান্না করে। সে বিক্রমকে একবার দেখা করতেও বলে, কিন্তু বিক্রম সেটাও করে না। এই সব কথা মনে করে তুলসী সানিকে কল করে। সানি তখন অনন্যাকে নিয়ে শায়রি লিখছিল, কিন্তু তার শায়রিগুলো অনেক বেশি ফানি ছিল। তখনই তুলসী সানিকে বলে যে সে তাকে এটা জানানোর জন্য কল করেছে যে সেও তার ভালোবাসা নিয়ে লড়াই করতে চায়, অর্থাৎ তার প্ল্যানে সে রাজি আছে, কিন্তু সেখানে গিয়ে কিভাবে কি করতে হবে তার সে কিছুই জানে না। সানি তখন এটা শুনেই অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে যে সে যেন শুধু ক্যাটরিনা কাইফের মতো বিক্রমের বিয়েতে এন্ট্রি নেওয়ার ব্যবস্থা করে। এরপর কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছুর ব্যবস্থা সে করে নিবে। এরপরই দেখানো হয় সানি তার বাবার সাথে দেখা করে আর তার হাতে একটা লিস্ট ধরিয়ে দেয় যেখানে 3 জন মানুষের
রাজস্থানে যাওয়া এবং ফিরে আসার প্লেনের টিকিট, তার সাথে সেখানের সবচেয়ে সুন্দর হোটেলের 2টা রুম বুকিং, এই সব কিছুর বিল দেওয়া ছিল। সানি তার বাবাকে এই বিলগুলো দিয়ে দেওয়ার জন্য বলতে থাকে। দেখা যায় তার বাবাও তখন রাজি হয়ে যায়, কিন্তু সানির এরকম খরচা দেখে সে সানিকে বলতে থাকে যে তার উচিত ছিল 20 বছর আগেই সানিকে কোনো মেলাতে ছেড়ে দিয়ে আসা, তাহলে আর আজ তাকে আপার মিডিল ক্লাস থেকে মিডিল ক্লাস হয়ে যেতে হতো না। অর্থাৎ সানির এসব উল্টোপাল্টা খরচ করতে করতেই হয়তো তার অবস্থা কাহিল হয়ে গেছে। এইদিকে আমাদেরকে তুলসীকে দেখানো হয়। সে সারোজিনীতে গিয়ে ফেক ব্র্যান্ডের কিছু লেহেঙ্গা আর জামা কাপড় কিনে নিয়ে আসে তার এক্সের বিয়ের অনুষ্ঠানে পরার জন্য, সেখানে ধামাক এন্ট্রি করার জন্য। তখন তার বান্ধবীও তার জন্য খুব সুন্দর একটা জুতা নিয়ে আসে। সবকিছু সে গুছিয়ে নিচ্ছিল, সেই সময়ই তার বাবা আসে তার কাছে। সে তার আর বিক্রমের কথা জেনে গিয়েছিল, আর সে এটাও জানে যে কিছুদিনের মধ্যেই বিক্রমের বিয়ে। তাই সে তুলসীকে বলতে থাকে যে সে নিশ্চয়ই বিক্রমের বিয়েতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তুলসী তখন তার বাবার দিকে তাকিয়ে তার কাছে জিজ্ঞেস করে যে তার কি সেখানে যাওয়া ঠিক হবে। তার বাবা তাকে বলে যে যদি সে বিক্রমকে ভালোবেসে থাকে তাহলে সে যেন অবশ্যই যায়, কিন্তু সে বাবা হিসেবে তাকে একটা কথা বলবে যে যদি বিক্রমের সাথে তার বিয়ে হয় তাহলে তাকে তার সেলফ রেসপেক্ট সারা জীবনের জন্য হারিয়ে ফেলতে হবে। তুলসী তখন এটা ভেবেই কিছুটা চিন্তায় পড়ে যায়, কিন্তু বিক্রমকে যেহেতু সে ভালোবাসে তাই সে আর এই শেষ সুযোগটা মিস করতে চাচ্ছিল না। তাই তারা পরবর্তী দিনই রাজস্থান যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তাদের সাথে কুমারও ছিল। তারা যখন পথে যেতে থাকে তখন হঠাৎ করেই তুলসীর প্যানিক অ্যাটাক হওয়া শুরু হয়। তাই দ্রুত গাড়ি থামিয়ে তুলসী অনেক বেশি প্যানিক করতে থাকে। সানি তখন এসব দেখে তার কাছে যায় আর তাকে বিভিন্ন মুভির ডায়লগ দিয়ে শান্ত করার চেষ্টা করে। এরপর তারা আবারও গাড়িতে উঠে পড়ে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে যেখানে বিক্রম আর অনন্যার বিয়ের আয়োজন করা হবে সেই লোকেশন দেখানো হয়। সেখানে আমরা তাদের বিয়ের ওয়েডিং প্ল্যানারকে দেখতে পাই। তার নাম হলো সঞ্জয়। সঞ্জয় একদমই মজার একটা চরিত্র। এই গরমের মধ্যেও স্টাইল দেওয়ার জন্য সে মোটা জ্যাকেট পরে থাকে, আর অনন্যার ছোট বোন নদীর সাথে সে জমিয়ে ফ্লার্ট করতে থাকে। আমরা সেখানে অনন্যা আর বিক্রমকে দেখতে পাই। তারা বেশ সকাল সকাল এক্সারসাইজ শেষ করে সঞ্জয়ের সাথে দেখা করে। তারা কিভাবে কি করবে সেই নিয়েই আলোচনা করতে থাকে। তখনই হঠাৎ করে অনন্যার সামনে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়, কারণ সামনে থেকে তখন সানি বেশ স্টাইল নিয়ে হেঁটে আসছিল। কিছুক্ষণ পরে বিক্রমেরও একই অবস্থা হয়, কারণ তার সামনে দিয়ে তুলসী একদম নায়িকাদের মতো হেঁটে আসছিল। তারা দুজনই তো একদম হতবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর তারা দেখে তাদের এক্স তুলসী এবং সানি একে অপরের সাথে ঢলাঢলি করতে করতে সেখানে আসে। অর্থাৎ তারা দুজন কাপলদের মতোই আচরণ করছিল। আসলে এটাই তো ছিল তাদের প্ল্যান। তারা কাপল সেজে এখানে এসে বিক্রম আর অনন্যাকে প্রথমে জেলাস করানোর চেষ্টা করবে, তারপর ধীরে ধীরে তাদের বিয়ে ভাঙার ব্যবস্থা করবে। বিক্রম আর অনন্যার কেউ বুঝতে পারছিল না যে তারা দুজন এখানে কি করছে আর তারা একসাথে বা কি করছে। সানি আর তুলসী তখন তাদের কাছে আসে আর তাদেরকে দেখে এমন নাটক করতে থাকে যে তারা জানতোই না যে তাদের এখানে বিয়ে হবে। তারা তো একদম আকাশ থেকে পড়ার অ্যাক্টিং করতে থাকে। তাছাড়া বিক্রম আর অনন্যার যে বিয়ে হচ্ছে আর এই ব্যাপারে যে তারা আগে থেকে জানে, এটা নিয়েও তারা তাদের দুজনের সামনে অ্যাক্টিং করতে থাকে। এদিকে দেখানো হয় তখন তাদেরকে দেখে বিক্রম আর অনন্যার পরিবারের লোকেরাও সেখানে জড়ো হয়ে যায়। সেখানে ওয়েডিং প্ল্যানার সঞ্জয় আসে আর তাদের দুই কাপলের মধ্যে সম্পর্ক শুনে সে বলতে থাকে যে তারা দুই কাপল অনেক বেশি মডার্ন মাইন্ডের, তা না হলে কেউ কি তাদের এক্সের সাথে দেখা হলে এত খুশি হয় নাকি। আর তারা যেহেতু ভাগ্যক্রমে তাদের বিয়েতে চলেই এসেছে তাই তারা দুজনও যেন তাদের সবগুলো বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করে। সানি আর তুলসী তো মনে মনে এটাই চাচ্ছিল, কিন্তু তারপরেও তারা নাটক করে বলতে থাকে যে না না, এমনটা কিভাবে হয়। তারা যদি তাদের বিয়েতে জয়েন করে তাহলে বিক্রম আর অনন্যা এবং তাদের পরিবারের সবাই অনেক বেশি অকওয়ার্ড ফিল করতে পারে। তারা অলরেডি সবাই অনেক বেশি অকওয়ার্ড ফিল করছিল। তাছাড়া বিক্রম আর অনন্যা দুজনকে দেখেই মনে হয় যে তারা তাদের এক্সদেরকে অন্যের সাথে দেখে কিছুটা জেলাস ফিলও করছে, কিন্তু এটা যেন সানি আর তুলসী না বুঝতে পারে। তাই তারা হাসি মুখে বলতে থাকে যে না না, তাদের জন্য এটা একদমই অকওয়ার্ড না, তারা তাদের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে। দুই পরিবারের কাছেও শোনা হয়। তারাও তখন কোনো ঝামেলা না হওয়ার জন্য বলতে থাকে যে তাদেরও কোনো সমস্যা নেই। সানি আর তুলসী এই কথা শুনে মনে মনে
অনেক বেশি খুশি হয়। আর তখন তারা ইচ্ছে করেই অনন্যা আর বিক্রমের সামনে একে অপরের সাথে জড়াজড়ি করতে থাকে, তাদের মধ্যে যে কত ভালোবাসা তা দেখাতে থাকে। তখন তারা আর সহ্য করতে না পেরে তাদের কাছে জিজ্ঞেস করে যে তাদের তো অনেক রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, এর মধ্যে তাদের ভালোবাসার সম্পর্ক কিভাবে হলো। তখন সানি বলে যে তাদের দুজনের একটা মেলাতে দেখা হয়, যেখানে তুলসী তার স্কুলের বাচ্চাদেরকে নিয়ে পিকনিকে গিয়েছিল। তখন একটা বাচ্চা একটা রাইড থেকে পড়ে যেতে নেয়, সেই সময়ই সানি সুপার হিরোর মতো গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। তুলসী তো তাকে তখনই ভালোবেসে ফেলে, আর এভাবেই তাদের মধ্যে সম্পর্কের শুরু হয়। বিক্রম আর অনন্যা তখন অনেক কষ্টে তাদের সামনে হাসছিল। এরপর তাদের সামনে থেকে সানি আর তুলসী একে অপরের প্রতি ভালোবাসা দেখাতে দেখাতে চলে যায়। এরপর দেখানো হয় বিক্রম অনন্যাকে বলতে থাকে যে তাদের জন্য তো এটা অকওয়ার্ড, তাহলে অনন্যা প্রথমেই কেন তাদেরকে প্রোগ্রামে আসার জন্য ইনভাইট করলো। অনন্যা বলতে থাকে যাতে করে সানি এটা মনে না করে যে সে জেলাস, তাই সে এমনটা করেছে। তখন বিক্রম তার কাছে জিজ্ঞেস করে যে সে কি জেলাস। অনন্যা জানায় যে না, সে জেলাস না। তখন অনন্যা বিক্রমের কাছে জিজ্ঞেস করে যে সে কি জেলাস। বিক্রম বলে যে সে কনফিউজড। এদিকে আমাদেরকে সানি আর তুলসীকে দেখানো হয়, তারা তাদের রুমে যায়। তখন তুলসী তার আজকের অ্যাক্টিং নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করছিল। সে বলতে থাকে যে জীবনের সবসময় সবাই তাকে বোরিং বলে এসেছে, কিন্তু সে যেমন পারফরমেন্স করেছে তা দেখে কি তার এক ফোঁটাও তাকে বোরিং বলে মনে হয়েছে। সানি বলতে থাকে যে তুলসী তো একেবারে চেঞ্জ হয়ে গেছে, তাকে দেখে তো সে প্রথমে চিনতেই পারছিল না। আর সে যদি বোরিং হয় তাহলে সানি চাইবে যে দুনিয়ার প্রত্যেকটা মেয়ে যেন তুলসীর মতো বোরিংই হয়। এই বলে তার প্রশংসা করতে থাকে। এরপর তারা আজকের প্রোগ্রামে কি করবে সেটা নিয়ে আলোচনা করে। সানি তুলসীকে যখন বলে যে সে আজ অনেক নাচ করবে, সেই সময় তুলসী যেন তালি বাজায়, কিন্তু তখন তুলসী তাকে বলে যে সেই শুধু ব্যাটিং করবে, আর তুলসী কি পাশে থেকে দেখবে নাকি। তাই সানি যেন তার প্রস্তুতি নেয়, আর তুলসীর কি করতে হবে সেটা সে বুঝে নিবে। এদিকে দেখানো হয় সঙ্গীতের অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হয়। তখন আমরা বিক্রমের বড় ভাই পলাশ এবং তার স্ত্রীকে দেখতে পাই। পলাশ সর্বপ্রথম বিক্রম আর তুলসীর সম্পর্কটা নিয়ে একেবারেই বিপক্ষে ছিল। সেই বিক্রমকে তুলসীর সাথে তার ওয়াইফের তুলনা করে বলেছিল যে তার ওয়াইফ কত উঁচু বংশের মেয়ে আর কতটাই না পারফেক্ট। সে যেভাবে বলে তার ওয়াইফ সেই কথাই শুনে চলে। তার ফ্যামিলি কত বেশি ভালো, কিন্তু তুলসী কম বেতনের একটা চাকরি করে আর তার ফ্যামিলিও ব্রোকেন। তো দেখা যায় পলাশের ওয়াইফ পলাশের সাথে কোনো একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসে। আসলে তার ফ্যাশন ডিজাইনিং এর প্রতি অনেক বেশি ইচ্ছা ছিল, যার জন্য সে প্যারিসের একটা নামি দামি ফ্যাশন কোম্পানিতে জয়েন করার জন্য ইন্টারভিউও দেয়, আর সেখানে তাকে সিলেক্টও করা হয়। এটা নিয়ে সে অনেক বেশি খুশি ছিল, তাই সে পলাশকে এই ব্যাপারে জানায়। কিন্তু পলাশ বা তার মা এতে একদমই রাজি ছিল না। তাদের কাছে ফ্যাশন ডিজাইনিং টেইলারিং বলে মনে হতো, তাই তারা পলাশের ওয়াইফকে বলে যে সে যেন এইসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে আর এগুলোর কথা যেন একদমই না ভাবে, কারণ তারা কখনোই এগুলো মেনে নিবে না। বেচারি মেয়েটা তখন তাদেরকে কিছুই বলতে পারে না, তার মনটাই খারাপ হয়ে যায়। এরপর দেখানো হয় সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়। কুমার তো এখানে এসে অনন্যার বোন নদীর সাথে ফ্লার্ট করা শুরু করে দেয়, আর এদিকে সঞ্জয়ও নদীকে পছন্দ করত। তাই এদের দুজনের মধ্যে নদীকে নিয়ে একটা ফাইট চলতে থাকে। এরপর দেখানো হয় সঞ্জয় সঙ্গীতের অনুষ্ঠান শুরু করে দেয়। তখন সে সবাইকে জানায় যে বিক্রম আর অনন্যার জন্য তার একটা সারপ্রাইজ রয়েছে। আর তখনই সেখানে কারণ জোহরের এন্ট্রি হয়। তাকে দেখে তো সানি অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সে দৌড়ে তার কাছে সেলফি নেওয়ার জন্য যায়, কিন্তু কারণ জোহর তখন তাকে তার থেকে দূরে সরিয়ে দিয়ে অপমান করে। সানি তখন মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। সেই সময় তুলসী তার কাছে যায় আর তাকে বলতে থাকে যে সে এখানে তার ভালোবাসাকে পাওয়ার জন্য এসেছে, কারণ জোহরের সাথে সেলফি নেওয়ার জন্য না। শুধু শুধু তার বেইজ্জতি করে দিল সে। সানি তখন বলতে থাকে যে সব বড়লোকদের বেইজ্জতির জবাব সে নিজের স্টাইলে দিবে। এই বলেই সে ডান্স ফ্লোরে চলে যায়, আর সেখানে গিয়ে ধামাকাদার একটা গান ছেড়ে অনেক সুন্দর করে ডান্স করতে থাকে। তার সাথে সাথে তুলসীও জয়েন করে। দুজনে মিলে অনেক সুন্দর ডান্স করছিল। তাদের ডান্স দেখে তখন অনন্যা আর বিক্রম তো জেলাসি নিয়ে তাকিয়ে থাকে। তারাও তখন আর থেমে থাকে না। ডান্স ফ্লোরে উঠে তারা দুজনেও অনেক ভালো করে ডান্স করতে থাকে। এরপর আমাদেরকে অনন্যা এবং তুলসীকে দেখানো হয়। তাদের রেস্টরুমে দেখা হয়। তখন আমরা তাদের দুজনের মধ্যে কে বেশি বেটার এটা নিয়ে একটা চুপচাপ কম্পিটিশন হতে দেখতে পাই। দুজনে দুজনকে সমানভাবে টক্কর দিচ্ছিল। দুজনই দুজনকে প্রমাণ করতে চাচ্ছিল যে তারা অপরজনের থেকে বেটার। কিন্তু অন্যদিকে বিক্রম আর সানিকে দেখানো হয়। বিক্রম যখন অতিরিক্ত মদ খাওয়ার জন্য সুইমিং পুলের পানিতে লাফিয়ে পড়ে, তখন সানি মনে করে যে সে হয়তো আত্মহনন করতে যাচ্ছে, তাই সেও পানিতে লাফিয়ে পড়ে তাকে বাঁচাতে থাকে। কিন্তু তখন বিক্রম হাসতে হাসতে তাকে বলতে থাকে যে সে আত্মহনন করছে না,
এটা শুনে সানিও হাসে আর এরপর তারা একসাথে আরো বেশি ড্রিঙ্ক করে। তাদের মধ্যে মনে হচ্ছিল একটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে। দুজনেই মাতাল হয়ে অনেক হাসি ঠাট্টা করতে থাকে। এরপর দেখানো হয় সানি আর তুলসী দেখা করে। তখন তুলসী সানিকে ধন্যবাদ জানায় আর বলে যে তাকে তার সাথে এখানে আনার জন্য সে তাকে ধন্যবাদ জানাচ্ছে। এখানে এসে সে অনেক মজা পাচ্ছে। এখন যদি বাসায় থাকতো সে, তাহলে কোনো এক কোনায় বসে কান্নাকাটি করতো, কিন্তু সে এখনো বুঝতে পারছে না যে বিক্রম তাকে আসলেই ভালোবাসে কিনা। সানি তখন বলে যে সে তো বিক্রমকে ভালোবাসে, তাই সে যেন তার চিন্তা ছেড়ে দেয়। তার ভালোবাসা সত্যি হলে বিক্রমকে সে অবশ্যই পাবে আর সেও অনন্যাকে পাবে। এরপর সে তুলসীকে তার হলুদ রঙের শাড়ি কালকে সকালের জন্য রেডি রাখতে বলে আর সেখান থেকে চলে যায়। আমাদেরকে দেখানো হয় সকালে তারা দুজনে মিলে সুরজ হুয়া মাথাম গানে একটা রোমান্টিক রিলস বানায়। এই রিলস সব জায়গায় ভাইরাল হয়ে গেলে অনন্যা আর বিক্রমও দেখতে পায় আর তাদের জেলাসি ধীরে ধীরে আরো বেশি বেড়ে যাচ্ছিল। এরপর দেখানো হয় বিক্রম আর অনন্যার মেহেদির প্রোগ্রাম ছিল। সেখানেও সানি আর তুলসী তাদের সামনে ইচ্ছে করে বেশি মেলামেশা করতে থাকে। তাদের মধ্যে কেমিস্ট্রি তাদেরকে দেখাতে থাকে। বিক্রম আর অনন্যা তো তাদেরকে ইগনোর করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা এটা পারছিল না। এরপর দেখানো হয় বিক্রম আর অনন্যা সবার জন্য যোগা সেশনের ব্যবস্থা করে। তখন ট্রেনার তাদের সবাইকে নিজেদের পার্টনার চুজ করে নিতে বলেছিল। সানি তখন বুদ্ধি খাটিয়ে নিজে অনন্যার পার্টনার হয় আর তুলসীকে বিক্রমের পার্টনার বানায়। তুলসীও তখন সুযোগ বুঝে বিক্রমের গায়ের উপর ইচ্ছে করে ঢলে পড়ে। এটা দেখে অনন্যা কিছুটা রেগেই যাচ্ছিল, কিন্তু সে কিছুই বলে না, চুপচাপ সব হজম করে নেয়। এরপর দেখানো হয় অনন্যা লিফটে করে উপরে যাচ্ছিল। তখন সানি ইচ্ছে করে সেই লিফটে উঠে পড়ে। অনন্যা তাকে দেখে স্মাইল করে। এরপর অনন্যা তাকে জিজ্ঞেস করতে থাকে যে সে বিয়েটা কেমন এনজয় করছে। এভাবে তারা টুকটাক কথা বলতে থাকে। তখন অন্যদিকে আমাদেরকে তুলসীকে দেখানো হয় সে হোটেলের লাইট রুমে চলে যায়। সেখান থেকে লিফটের সুইচ বন্ধ করে দেয় আর তখনই লিফটে বসে সানি তার অ্যাক্টিং শুরু করে। সে এমন ভাব করতে থাকে যে লিফট বন্ধ হওয়ায় তার দম আটকে যাচ্ছে, তাই সে তার জামা কাপড় খুলতে শুরু করে আর প্যানিক করার নাটক করে অনন্যার গায়ের উপর পড়ে যেতে থাকে। তার এমন অবস্থা দেখে অনন্যাও ঘাবড়ে যায়, তাই সেও তাকে সামলাতে থাকে। কিন্তু তখন এদিকে দেখানো হয় বিক্রম এবং তার পুরো পরিবার মিলে নিচে নামার জন্য লিফটের অপেক্ষা করছিল। ঠিক তখনই তুলসী আবার লিফট চালু করে দেয়। সাথে সাথে লিফটের দরজা খুলে যায় আর তখন তো সবাই অনন্যা আর সানিকে এই অবস্থা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। অনন্যা তখন অনেক বেশি অকওয়ার্ড পরিস্থিতিতে পড়ে যায়। সানি তখন নাটক করতে করতে সেখান থেকে আস্তে করে কেটে পড়ে। মানে এভাবে সবার সামনে তাদের দুজনের মধ্যে এখনো কিছু আছে, এটা দেখানোর জন্যই সানির এমন প্ল্যান ছিল। এরপর দেখানো হয় তাদের আজ আরো একটা প্রোগ্রাম ছিল, যেখানে সানি আর তুলসী দুজনেই যায়। কিন্তু তখন দেখানো হয় তুলসীর সাথে বিক্রমের ভাই পলাশ দেখা করে এবং তার মার চলে যাওয়া নিয়ে অনেক অপমানজনক কথা বলতে থাকে। তুলসী এগুলো শুনে অনেক কষ্ট পায়, তাই সে কাঁদতে কাঁদতে সেখান থেকে তার রুমে চলে যাচ্ছিল। এটা তখন সানি দেখে ফেলে। এরপরই দেখানো হয় তুলসী যেতে থাকলে বিক্রম পেছন থেকে তার কাছে দৌড়ে আসে আর তাকে বলতে থাকে যে তার ভাই কি বলেছে তা সে জানতে পেরেছে। তুলসী যেন তাদের কথায় একদমই কষ্ট না পায়, তাদের হয়ে সে তাকে সরি বলছে। তুলসী তখন তার সামনে দেখাতে থাকে যে সে কোনো মাইন্ড করেনি। এরপর সানি তাকে ডাকছে এটা বলে সে সেখান থেকে চলে যায়। সে তার রুমে যাচ্ছিল, তখন সানি তার কাছে আসে আর তাকে বলে যে সে কেন এভাবে মুখ লুকাচ্ছে, যেখানে তার কিনা কোনো দোষই নেই। সে সবার সামনে যাবে এবং তাদের সামনে মজা করে সবাইকে দেখিয়ে দিবে। তুলসী তখন তার কথা মতো প্রোগ্রামে যায়। এরপর এই প্রোগ্রামেও তারা দুজন একসাথে অনেক বেশি ডান্স করে। তাদের ডান্স সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল, কিন্তু এদিকে অনন্যা আর বিক্রম কিছুতেই এগুলো সহ্য করতে পারছিল না। তারা তখন তাদের কেমিস্ট্রি দেখানোর জন্য সবার শেষে অনেক সুন্দর একটা ডান্স করে দেখায় আর ডান্স শেষে একে অপরকে কিসও করে। সানি এই দৃশ্য সহ্য করতে পারলেও তুলসী একদমই পারে না। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এরপর দেখানো হয় তুলসী সিগারেট খেয়ে কোনোভাবে নিজেকে সামলানোর চেষ্টা করছিল। তখন সানি তার কাছে যায় আর তার থেকে সিগারেট কেড়ে নিয়ে বলতে থাকে যে তার অনেক কষ্ট হচ্ছে, সে বুঝতে পারছে, কিন্তু তাদেরকে এখন স্ট্রং থাকতে হবে। তুলসী বলে যে সে স্ট্রং থাকতে পারছে না, তার তো বাবার কথা মনে পড়ছে। সানি তখন তাকে বলে যে সে যেন তার চোখের পানি মুছে তার বাবাকে খুব সুন্দর একটি মেসেজ পাঠায়, তাহলেই সে দেখবে তার মন একদম ভালো হয়ে গেছে। তুলসী তখন সানির কথা শুনে অনেকটা শান্তি অনুভব করে। এরপর সে সানির গালে হাত রেখে বলতে থাকে যে সে তো একটা হীরা। এই বলেই সে তার রুমে চলে যায়। সানি তখন এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাকে ভাবে আগে কেউ কখনো বলেনি। সে এত বেশি খুশি হয়ে যায়
যে তার বন্ধুকে নিয়ে ডান্স করতে থাকে। তাছাড়া তার বাবা মাকে সে রাতেই সে কল করে এই ব্যাপারে জানায়। এরপর দেখানো হয় সানি রুমে চলে আসে। তখন সে দেখে তুলসী গান ছেড়ে বেডের উপরে লাফালাফি করছে। সানি তখন তার কাছে জিজ্ঞেস করে যে সে কি করছে। তুলসী বলে যে সে কার্ডিও করছে। সে যেহেতু অনেক বেশি ড্রিঙ্ক করেছে তাই এটা করলে সকালে আর হ্যাংওভার থাকবে না। এই কথা শুনে তখন সানিও তার মতো করতে থাকে। এরকমটা করতে করতেই তুলসী হঠাৎ করে সানিকে তার মায়ের কথা বলতে থাকে। সে বলে যে তার বাবা অনেক বেশি সিম্পল একজন মানুষ, কিন্তু তার মায়ের অনেক উচ্চাকাঙ্ক্ষা ছিল, যার জন্য সে তার বাবাকে ছেড়ে চলে যায়। তাই বিক্রমের এবং তার পরিবারের তাকে পছন্দ না করাটা খুবই স্বাভাবিক, কারণ সন্তান তো বাবা মায়ের রূপই হয়, তাই না? এই বলেই সে শুয়ে পড়ে। তখন সানি তাকে বলে যে সে যেন এগুলো না ভাবে। বিক্রম অনেক ভালো একটা ছেলে আর সে তাকে হয়তো এখনো ভালোবাসে। এই কথা শুনে তুলসী প্রথমে হাসে, কিন্তু পরে সে আর তার কষ্ট ধরে রাখতে পারছিল না, তাই সে কান্না করতে শুরু করে দেয়। সানিও তখন তাকে সান্ত্বনা দিয়ে জড়িয়ে ধরে। এরপর আমাদেরকে দেখানো হয় সানি আবারও বাহুবলীর সাজে অনন্যাকে প্রপোজ করছে, কিন্তু সে দেখে তার সামনে এবার অনন্যার জায়গায় তুলসী দাঁড়িয়ে রয়েছে। একদম ভোরবেলায় সে এমন স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে। এরপর তাড়াতাড়ি কুমারের সাথে দেখা করে তাকে তার স্বপ্নের কথা জানায়। কুমার তো তখন তার উপর অনেক বেশি রেগে যায়, কারণ সে এখানে অনন্যাকে জেতার জন্য এসেছে, কিন্তু স্বপ্ন দেখছে তুলসীকে নিয়ে। সানি তাকে বলে যে সে যেন তার উপর রাগ না করে, সে যেন তার মাথা থেকে এই ধারণা বের করার সলিউশনটা দিয়ে দেয়। কুমার তাকে বলে যে সারাক্ষণ সে তুলসীর সাথে মিলে ফেক রোম্যান্স করতে ব্যস্ত থাকে, এর জন্যই সে এমন স্বপ্ন দেখেছে। তাই সে যেন তুলসীর থেকে একটু দূরেই থাকে আর অনন্যার কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তার কথা শুনে সানি এমনই করবে বলে ঠিক করে। তাই যখন তুলসী তার সাথে ব্রেকফাস্ট করার জন্য আসে, তখন সে তার মাথা থেকে তুলসীর চিন্তা নামানোর জন্য তুলসীকে বলে যে তারা বিক্রম আর অনন্যাকে জেলাস করতে সক্ষম হয়েছে, এখন তাদেরকে ডিরেক্ট আক্রমণ করতে হবে, অর্থাৎ তাদের সাথে গিয়ে বিভিন্ন কথা বলে তাদেরকে নিজেদের দিকে অ্যাট্রাক্ট করতে হবে। তাই তুলসী যেন এখন বিক্রমের সাথে ব্রেকফাস্ট করার জন্য যায়। তাই তার কথা মতো তুলসীও বিক্রমের কাছে গিয়ে বসে আর তার সাথে গল্প করতে করতে ব্রেকফাস্ট করতে থাকে। এদিকে সানি তখন চলে যায় অনন্যার কাছে। অনন্যা তার মা এবং সঞ্জয়ের সাথে বসে তার এন্ট্রি সং কি হবে তাই নিয়ে আলোচনা করছিল। তখন সানি সেখানে গিয়ে বলতে থাকে যে তারা যেন এই গানটি দেয়। এই গানটি অনন্যার অনেক বেশি পছন্দের। তার এই ব্যাপারে মনে আছে, এটা শুনে সে কিছুটা খুশিই হয়। এরপর দেখানো হয় আজ তারা দুই পরিবার মিলে মুভি গেসিং এর গেম খেলতে থাকে। অনন্যা আর সানিও সেখানে গেলে অনন্যা বিক্রমের টিমে এবং সানি তুলসীর টিমের হয়ে খেলতে থাকে। তখন দেখানো হয় তাদের গেম খুব ভালোভাবেই চলছিল। বিক্রম যখন তার টিমকে মুভি গেস করাবে তখন সে শুধু তুলসীর দিকে তাকায় আর তাকে হালকা কিছু ইশারা করলেই তুলসী মুভির নাম বলে দেয়। তখন সবাই চিটিং চিটিং বলতে থাকলে বিক্রম বলে যে তারা কোনো চিটিং করেনি, এটা তাদের দুজনের ফেভারিট একটা মুভি ছিল, এর জন্যই তুলসী তাড়াতাড়ি গেস করতে পেরেছে। এটা দেখে তুলসী অনেক খুশি থাকলেও সানি কেন যেন তার জন্য খুশি হতে পারছিল না। এই খেলা শেষে তুলসী বিক্রমের সাথে আর অন্যদিকে সানি অনন্যার সাথে দেখা করার জন্য যায়। অনন্যা আর বিক্রম দুজনই তখন বিয়েতে একে অপরের ব্যাপারে কি বলবে সেটা নিয়ে প্র্যাকটিস করছিল, কিন্তু তারা দুজনই দুজনের ব্যাপারে খুব একটা কিছু জানতো না। কিন্তু তুলসী আর সানি তো তাদের ব্যাপারে সবকিছু জানতো। তাই তারা দুজন যখন তাদের পছন্দ অপছন্দের কথা বলে দিতে থাকে, তখন বিক্রম আর অনন্যা দুজনেরই পুরনো দিনের তাদের সাথে কাটানো সেই সব স্মৃতি মনে পড়ে যায়। এরপর দেখানো হয় সানির কাছে তুলসী দৌড়ে আসে আর তাকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। তারপর বলে যে কয়েকদিনেই প্রথমবার তার মনে হয়েছে যে বিক্রম তার আবারও হতে পারে। এর জন্য সে অনেক বেশি খুশি, কিন্তু সানির মুখে কোনো হাসির চিহ্ন ছিল না। এটা সে তুলসীর সামনেও দেখায় না, তার সামনে সে তাকে নিয়ে অনেক খুশি হয়। হতে পারে সানি এখন কোথাও না কোথাও তুলসীকে পছন্দ করতে শুরু করেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আর এটা যেহেতু ছিল বড়লোকের বিয়ে, তাই এখানে প্রোগ্রামের কোনো অভাবই নেই। তাই তাদের আজ রং খেলার প্রোগ্রাম হয়। সেখানেও সানি আর তুলসী পৌঁছে যায়। তারা দুজন তো সেখানে গিয়ে খুব পরিমাণে ডান্স করতে থাকে। ডান্সের মাঝে মাঝে বিক্রম আর অনন্যাকে জেলাস করার চেষ্টা করতে থাকে। তখন আমাদেরকে দেখানো হয় এই প্রোগ্রামের মাধ্যমে বিক্রম, তুলসী আর অনন্যা ও সানির মধ্যকার দূরত্ব অনেক কমে যায়। এতে তুলসী অনেক বেশি খুশি থাকলেও সানিকে দেখানো হয় যে সে অনেক বেশি কনফিউজ ছিল। সেই স্বপ্নটা দেখার পর থেকেই সে কেন যেন তুলসীর প্রতি
অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। এরপর দেখানো হয় প্রোগ্রাম শেষ হলে সানি, তুলসী, বিক্রম, অনন্যা সবাই এত বেশি ড্রিঙ্ক করে ফেলে যে তারা সবাই হোটেলের মাঠের উপরেই শুয়ে পড়ে, কারণ হোটেল পর্যন্ত পৌঁছানোর মতো শক্তিটাও তাদের মধ্যে ছিল না। তারা এরপর অনেক কষ্ট করে করে এক একজন হোটেলের দিকে যেতে থাকে। তখন দেখানো হয় সানি আর বিক্রম আগে চলে যায়, তুলসী এবং অনন্যা তাদের পেছন পেছন আসতে থাকে। তখন তুলসী অনন্যাকে হঠাৎ করে বলতে থাকে যে বিক্রম অনেক ভালো ছেলে, কিন্তু সানিও অনেক ভালো ছেলে। তখন অনন্যা হেসে দিয়ে বলে যে দুজনই যেহেতু ভালো ছেলে তাহলে সে দুজনকেই বিয়ে করবে। এই বলে সে হাসতে থাকে। আসলে মাতাল অবস্থায় মানুষ কি না কি বলে। অনন্যা যখন এটা বলে তখন তুলসী বলতে থাকে যে সে যদি দুজনকেই বিয়ে করে নেয় তাহলে তারা যে এখানে তাদের বিয়ে ভাঙতে এসেছিল সেই মিশন কিভাবে সাকসেসফুল হবে। এই কথা শুনে তখন তুলসী খুবই অবাক হয়। সে হাসতে থাকে আর বলতে থাকে যে তারা তাদের বিয়ে ভাঙতে এত দূর চলে এসেছে। তুলসীও তখন মাতাল অবস্থায় তার সাথে হাসতে থাকে। বুঝুন এদের অবস্থা। এরপর আমাদের সানি আর বিক্রমকে দেখানো হয়। হঠাৎ করেই বিক্রম সানিকে বলতে থাকে যে তুলসী অনেক ভালো একটা মেয়ে, তাকে অনেক ভালোবেসেছিল। বিক্রমও তখন বলে যে তুলসী আসলেই অনেক ভালো, মানে দুজনেই এখন তুলসীর কথাই বলছে। তাদের দুজনের মাথায় তুলসীই চলছে। এটা জেনে তারা দুজনও হাসতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমাদেরকে তুলসীকে দেখানো হয় সে তখন সানির সাথে কাটানো সময়গুলোর কথা ভেবে স্মাইল করছিল। আর তার সাথে সাথে বিক্রমের অনন্যাকে কিস করার দৃশ্য বারবার তার মাথায় চলতে থাকে। তখন দেখানো হয় ভোরবেলা উঠেই সে তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। সানি তখন বেলকুনি দিয়ে তাকে এভাবে চলে যেতে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে আসে, কিন্তু তাকে বলে যে সে তাকে যাওয়ার জন্য থামাতে না, তার ব্যাগ এগিয়ে দেওয়ার জন্য এসেছে। তখন তুলসী আবারও থেমে যায়। সে সানিকে বলতে থাকে যে সে এখানে থেকে কি করবে, বিক্রমের জন্য লড়াই করবে, কিন্তু বিক্রমের তো তাকে নিয়ে কিছুই যায় আসে না। তখন সানি তাকে বলে যে তার নিশ্চয়ই যায় আসে, আর তাছাড়া বিক্রম তুলসীর মূল্য ঠিক করে এখনো বুঝতেই পারেনি। যখনই সে বুঝতে পারবে সে আর কোনো সময় নষ্ট না করে তুলসীর কাছে ছুটে আসবে। তার কথা শুনে তুলসী আবারও থাকার সিদ্ধান্ত নেয়। এরপর দেখানো হয় পরবর্তী দিন তারা সবাই মিলে সাফারির জন্য যায়। সেখানে গিয়ে সানি আর তুলসী তাদের মধ্যকার অ্যাক্টিং চালু রাখে, কিন্তু তুলসীর প্রতি সানি ধীরে ধীরে আরো বেশি দুর্বল হয়ে যাচ্ছিল। নিজের অজান্তেই সে কেন যেন তার মিশন ভুলে গিয়ে শুধু তুলসীর সাথেই সময় কাটাতে শুরু করে। কিন্তু এদিকে তুলসী তো তার এই ফিলিংসের ব্যাপারে কিছুই জানতো না, তাই সেও তার সাথে টাইম স্পেন্ড করতে থাকে। এরপর আমাদেরকে বিয়ের আগের দিন রাতের দৃশ্য দেখানো হয়। আমরা বিক্রমকে দেখতে পাই সে তুলসীর রুমে তাকে কিছু বলার জন্য আসে, কিন্তু তখন তার ফোনে কল আসলে সে কিছু না জানিয়েই সেখান থেকে চলে যায়। বিক্রমকে দেখে অনেক বেশি কনফিউজ বলে মনে হচ্ছিল। এদিকে দেখানো হয় সানি বারে বসেছিল। তখনই অনন্যা তার সাথে কথা বলার জন্য আসে। সে তাকে কাল তার বিয়ে নিয়ে নার্ভাসনেসের কথা জানায়, আর বিয়ের পর সে যে তার চাকরি ছেড়ে দিবে এই ব্যাপারেও জানায়। এ কথা শুনে সানি তাকে বলতে থাকে যে সে চাকরি ছেড়ে দিবে ঠিক আছে, এটা তার নিজের সিদ্ধান্ত, কিন্তু এরপর তাকে আর কেউ তার নামে চিনবে না, তাকে সবাই বিক্রমের নামে চিনবে। সে এটা করার ফলে নিজের আইডেন্টিটি হারিয়ে ফেলবে, তাই সে যেন এই সিদ্ধান্ত ভেবে চিন্তে নেয়। এই কথা শুনে অনন্যা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সে সারা রাত না ঘুমিয়ে সানির কথাগুলো নিয়েই ভাবতে থাকে। তখনই তার মা তার কাছে আসলে সে তার সামনে এই প্রথমবারের মতো নিজের সব ফিলিংস গুলো বলতে থাকে। তার বাবা মা ছোটবেলা থেকেই তাকে ভালো এডুকেশন দিয়েছে, তাকে ভালো জবও করতে দিয়েছে যাতে করে সে কোনো ভালো পরিবারে বিয়ে করতে পারে, কিন্তু তারা কখনো অনন্যার কি পছন্দ না পছন্দ তা নিয়ে ভাবেনি। তাকে বিক্রমের সাথে বিয়ে করিয়ে দিচ্ছে, কিন্তু সে বিক্রমের ব্যাপারে কিছু জানেই না। অন্যদিকে সানি তাকে অনেক ভালো করে জানতো, কিন্তু তারা তার সাথেও তাকে ব্রেকআপ করিয়ে দেয়। সে আর তাদের এই অন্যায় সহ্য করবে না, এই বলে সে তখন তার রুম থেকে বেরিয়ে যায়। এদিকে সানিকে দেখানো হয় সে শুধু তুলসীর ব্যাপারেই ভাবছিল, আর এভাবে ভাবতে ভাবতে সে কিছু একটা রিয়েলাইজ করে, আর তখনই তার রুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। অন্যদিকে বিক্রমকে দেখানো হয় সেও কোনো কারণে দৌড়ে অনন্যার কাছে আসছিল। তখন অনন্যা তাকে বলে যে সে তাকে কিছু বলতে চায়, তাদের এই বিয়েটা হওয়া সম্ভব না। এই কথা শুনে তখন বিক্রম অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সেও তো এটাই চাচ্ছিল। কিন্তু সেখানেই তখন বিক্রমের পরিবার চলে আসে। তারা বিক্রমকে বলতে থাকে সে কি পাগল হয়ে গেছে, বিয়ে কেন ভেঙে দিচ্ছে, সবকিছু ঠিকঠাক, এত অনুষ্ঠানও হয়ে গেল। তখন বিক্রম আর ভয় পায় না। সে তাদেরকে বলতে থাকে যে সে বুঝতে পেরে গেছে যে সে তুলসীকেই ভালোবাসে, আর অনন্যাকে তো না সে ভালো করে চেনে
না অনন্যা তাকে চেনে। তাদের মধ্যে কখনোই বিয়ে হওয়া সম্ভব না। এটা শুনে তার বড় ভাই তাকে একটা চড় মেরে দেয়, কিন্তু বিক্রম আর তাদের কথা না ভেবে দৌড়ে তুলসীর কাছে যেতে থাকে। তখন আমাদের আবারও সানিকে দেখানো হয়। অনন্যা তার সাথে গিয়ে দেখা করে আর তাকে তার মনের ফিলিংস গুলো শেয়ার করে। সে বলে যে সে তাকে কখনোই ভুলতে পারেনি। সে বুঝতে পেরে গেছে বিক্রমের সাথে তার বিয়ে হওয়া সম্ভব না, তাই সে সানির সাথে কন্টিনিউ করতে চায়। আর তাছাড়া সে এটাও জানে যে সানি এবং তুলসীর মধ্যে কোনো সম্পর্ক ছিল না, তাদের বিয়ে ভাঙার জন্যই তারা এখানে এসেছিল। এই বলে সে তখন সানিকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু সানি এটা অ্যাকসেপ্ট করতে পারে না, কারণ এতদিনে সে তুলসীকে ভালোবেসে ফেলেছে। এটা সে অনন্যাকেও জানিয়ে দেয়। অনন্যা তখন অনেক কষ্ট পায়, কিন্তু একই সাথে সানির জন্য খুশি হয়। সে তখনই সানিকে তুলসীর কাছে গিয়ে তার ফিলিংস জানাতে বলে, কিন্তু সেখানে গিয়ে সানি দেখে বিক্রম অলরেডি তুলসীকে প্রপোজ করেছে। আর তুলসী তখন অনেক বেশি খুশি ছিল। সানি আর তুলসীকে তখন কিচ্ছু জানায় না, সে বরং চোখে পানি নিয়ে হলেও তুলসীর দিকে হাসি মুখে তাকিয়ে থাকে আর তাকে ইশারায় কংগ্রেচুলেশন জানাতে থাকে। এরপর সে অনন্যার কাছে যায় আর তাকে গিয়ে সবটা জানায়। তাছাড়া তাদের মধ্যে যে কিছু হয়নি এই বিষয়ে যেন অনন্যা কাউকে না জানায়, এটা নিয়েও সানি তাকে প্রমিস করায়। এরপর দেখানো হয় দুই পরিবারের সবাই তাদের এই বিয়ে ভাঙাভাঙির ব্যাপারে জেনে গিয়েছিল, তাই তারা সবাই একত্রিত হয়। বিক্রমের ভাই পলাশ তো সঞ্জয়কে বলতে থাকে যে তুলসী আর সানিকে এই হোটেল থেকে যেন বের করে দেওয়া হয়। তখনই সানি অনন্যার হাত ধরে সেখানে আসে। পলাশ তো তখন সানিকে মারার জন্য এগিয়ে যায়। সানি তখন এক ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এরপর বলতে থাকে যে দুটো মানুষের ইচ্ছার মূল্য তাদের কারো কাছে থাকলো না, শুধু স্ট্যাটাস দেখে পরিবার ভালো আছে নাকি এটা দেখে বিয়ের সম্পর্ক হয় না। হাজব্যান্ড ওয়াইফ যারা হবে তারা কি চায়, তারা কি একে অপরকে চায় নাকি না এটা জেনেই বিয়ে হয়। সে অনন্যাকে ভালোবাসে, তাই তার ভালোবাসাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ তারা পরিবারের কাউকেও তাদের প্যাচআপ না হওয়ার কথা জানায় না। এরপর দেখানো হয় সকালবেলা সানি অনন্যাকে নিয়ে সেখান থেকে ফিরে যেতে থাকে। তখন তুলসী দৌড়ে সানির কাছে আসে আর তাকে বলতে থাকে যে সে তাকে না জানিয়ে চলে যাচ্ছে। এরপর তুলসী বলে যে তাদের মিশন সাকসেসফুল হয়েছে, এটা সে এখনো বিশ্বাস করতে পারছে না। সে তাদের দুজনের জন্যই অনেক হ্যাপি। এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু তখন তুলসীকে দেখানো হয় সে সানিকে অনেক টাইটলি হাগ করে। তাকে দেখে অনেক ইমোশনাল বলে মনে হচ্ছিল, কিন্তু সে কোনোভাবে তার মুখে হাসি ধরে রাখে। এমন মনে হচ্ছিল যে সে সানিকে কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। যাক, এরপরই সানি সেখান থেকে চলে আসে, কিন্তু তুলসীর কথা ভেবে সে বারবার কষ্ট পেয়ে যাচ্ছিল। পরবর্তী কিছুদিন সে তুলসীর সাথে কোনো যোগাযোগ রাখে না। তার দিন অনেক খারাপ যেতে থাকে। সব সময় সে তুলসীর কথাই ভাবতে থাকে। একদিন সে তুলসীর সাথে তার স্কুলের সামনে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে তুলসী এবং বিক্রম তাদের বিয়ের কার্ড নিয়ে অনেক বেশি এক্সাইটেড আর তারা একে অপরকে জড়িয়েও ধরে। এটা দেখে সানি অনেক বেশি কষ্ট পায়, তাই সে তুলসীর সাথে দেখা না করেই চলে আসে। এরপর একদিন অনন্যাকে দেখানো হয় সে একটা বিয়েতে গিয়েছিল। তখন সেখানে থাকা মেহেদি আর্টিস্ট তাকে বলতে থাকে যে সে আগের দিন বিক্রম সিং এর বিয়েতে 20 জনের উপরে মেহেদি পরিয়ে এসেছে। এটা শুনে অনন্যা বুঝতে পারে যে বিক্রম আর তুলসী বিয়ে করছে, তাই সে তখনই সানির কাছে চলে যায়। সানি তখন মনের দুঃখে ব্যাটিং করছিল, সে তো আগে থেকে এ ব্যাপারে জানতো। অনন্যা তাকে বলে যে সে জেনেও কেন এখানে বসে রয়েছে, সে না তার বিয়ে ভাঙার জন্য চলে গিয়েছিল, তাই এখন তাকে তুলসীকে পাওয়ার জন্য তার বিয়েও ভাঙতে হবে। তার কথা শুনে সানি নিজের মধ্যে একটা শক্তি খুঁজে পায়। সে তখনই কুমার আর অনন্যাকে সাথে নিয়ে বিক্রমের বিয়েতে চলে যায়। সেখানে গিয়ে তারা দুজন মিলে সবার থেকে মুখ লুকিয়ে তুলসী আর বিক্রমকে খুঁজতে থাকে। এরপর দেখানো হয় সানি বিক্রমকে খুঁজে পায় আর তাকে দেখেই তো সে তার কলার ধরে বসে আর বলতে থাকে যে সে যেন তাদের এই বিয়েটা ভেঙে দেয়, কারণ সে তার ফিয়ন্সেকে অনেক বেশি ভালোবাসে। এই কথা শুনে বিক্রমের মাথা খারাপ হয়ে যায়। সে বলতে থাকে যে সানি তার সব হবু বউকেই কেন পছন্দ করে, সে এই বিয়ে ভাঙতে পারবে না। তখনই সেখানে একটা মেয়ে আসে আর তাদেরকে এভাবে দেখে জিজ্ঞেস করে যে তারা কি করছে। তখন আমরা দেখতে পাই সেখানেই দাঁড়িয়ে ছিল ডিম্পল, আর তার সাথেই আজ বিক্রমের বিয়ে হবে। সানি তো এগুলোর কিছুই বুঝতে পারে না। বিক্রম তখন তাকে বলে যে সেদিন যখন সে তুলসীকে প্রপোজ করেছিল তুলসী তাকে রিজেক্ট করে দেয় আর তাকে জানায় যে সে সানিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু তুলসী জানতো যে সানি এবং অনন্যার প্যাচ আপ হয়ে গেছে, তাই তাদের মধ্যে যেন কোনো সমস্যা না হয়, তাই সে বিক্রমকে তাদের মধ্যে কিছু না হওয়ার কথা কাউকে জানাতে মানা করে, যেমনটা কিনা সানি আর অনন্যা মিলে ঠিক করেছিল। এ কারণেই তাদের আর একে অপরের কথা জানা হয় না। তাছাড়া সেদিন বিক্রম তুলসীর সাথে দেখা করে তাকে ডিম্পলের সাথে তার বিয়ের কার্ড দিতে গিয়েছিল।
মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে সানি আর তুলসী এতদিন একে অপরের থেকে আলাদা ছিল, যেখানে কিনা তারা দুজনই একে অপরকে ভালোবাসে। তাই এই সবকিছু রিয়েলাইজ করার পরে সানি আর কোনো সময় ব্যয় না করে তখনই তুলসীর সাথে দেখা করতে তার স্কুলে পৌঁছে যায়। এরপর সিকিউরিটি গার্ডের থেকে লুকিয়ে সে তুলসীর কাছে গিয়ে পৌঁছায়। প্রথম দিনের মতো তুলসী তাকে দেখে চোখে পানি নিয়ে বলতে থাকে যে অ্যাডমিশন শেষ হয়ে গেছে, তার বাচ্চার অ্যাডমিশন করার জন্য সে যেন পরবর্তী বছর আসে। তখন সানি তার কাছে জিজ্ঞেস করে যে তাদের বাচ্চা কবে হবে। তুলসী তখন কাঁদতে কাঁদতে বলে এটা সে তার ওয়াইফের কাছেই জিজ্ঞেস করুক। সানি তখন তার দিকে তাকিয়ে বলে সে তো তার উডবি ওয়াইফের কাছেই জিজ্ঞেস করছে। তুলসী তখন কাঁদতে কাঁদতে তার দিকে দৌড়ে এগিয়ে আসে আর তাকে জড়িয়ে ধরে। তারপর তারা দুজন স্কুলের বাচ্চাদের সামনেই একে অপরকে কিস করে। এটা দেখেই তখন প্রিন্সিপাল চলে আসে আর তখনই বাচ্চাদের সামনে এমনটা করার জন্য তুলসীকে চাকরি থেকেই বের করে দেয়। এটা শুনে সানি বলে যে তাকে যেহেতু চাকরি থেকে বের করে দিয়েছে তাই আর একটা জিনিসও তো করাই যায়। এই বলেই সে অনন্যাকে কোলে তুলে নেয়। এরপর সব বাচ্চাদের সামনে থেকে তাকে উঠিয়ে নিয়ে যায়। এরই সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল সানি আর তুলসীর ভালোবাসার গল্প। এই অদ্ভুত ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।